দাদা সুপ্রভাত। আমরা দেখলাম গতকাল বাংলাদেশে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভোট পর্ব সম্পন্ন হলো এবং এতক্ষণ পর্যন্ত ভোটের যে রেজাল্ট তাতে দেখা গেল যে বিএনপি এতক্ষণ পর্যন্ত এখনও পর্যন্ত 212 আসনে এগিয়ে এবং জামাত এবং সেই সঙ্গে ছাত্রদল 70 আসনে এগিয়ে। তাহলে কি পূর্ববঙ্গে শান্তি ফিরবে এর মাধ্যমে? কী বলবেন এই? আমরাও চেয়েছিলাম ভারতের যারা অধিবাসী তারাও যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার বসুক। ইউনিশ যেভাবে বিশেষ করে ওখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। আওয়ামী লীগ বর্তমানে এই ভোটে অংশগ্রহণ করেনি, সেটা তাদের ব্যক্তিগত বা তাদের দেশের বিষয়, কিন্তু যেটা ভোট হয়েছে বিক্ষুব্ধ দুই একটা ঘটনা ছাড়া গতকালকে যেটা দেখলাম যে দুজন মারা গেছে, এছাড়া বাদ বাকি সবই ঠিক আছে এবং গণনা এখনও চলছে। তা বিএনপি আগে থেকেই বার্তা দিয়েছে খালেদা জিয়ার ছেলে যে ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলবে। দিক থেকে আমি মনে করি যারা এই মুহূর্তে সরকার গড়ার দিকে যাচ্ছে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে। পাশাপাশি দুটো দেশ, এই দুটো দেশ একসঙ্গে যদি চলে তাহলে দুটো দেশেরই লাভ হবে। বাণিজ্যিক দিক থেকে শুধু না, মানুষের মান উন্নয়নেও বিরাট লাভ হবে। তো সেই জায়গা থেকে আছে বিএনপি বিদেশে তাদেরই প্রধানমন্ত্রী হোক এবং দেশটা যাতে সুষ্ঠুভাবে থাকে। হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের উপর অত্যাচার অন্তত পক্ষে বন্ধ হোক এবং সেখানের সংখ্যালঘু মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং বাংলাদেশের যারা জনগণ আছে তারাও সবাই মিলেমিশে যাতে দেশটা উন্নত হয়, উন্নততর জায়গায় পৌঁছায়, তাহলে ভালো হয়, সবার ক্ষেত্রেই সুবিধা হয়। যে ছাত্রদের উপর ভিত্তি করে বাংলাদেশের সরকারের পরিবর্তন ঘটেছিল শেখ হাসিনা, সেখানে দেখা যাচ্ছে যে জামাত এবং ছাত্রদল মিলে যে চেষ্টা চালিয়েছিল যে ক্ষমতা আসার, হাসিনা ছাড়া অধিকাংশ ছাত্রনেতার পরাজয় ঘটেছে, কিন্তু এই ছাত্ররাই সরকার শেখ হাসিনা সরকারের পরিবর্তন ঘটাতে মুখ্য কারিগর ছিল। এক্ষেত্রে ভোটে তাদের পরাজয়ের কারণ কীভাবে দেখছেন ভোটের পরাজয়? সেখানকার বিশেষ করে নারীরা, বিশেষ করে মহিলারা, তারা কখনোই চায়নি যে তালিবান যেভাবে শাসন করছে সেই শাসনটা বাংলাদেশে হোক। কারণ জামাতিরা যদি শাসন ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে তালিবানি শাসন প্রতিষ্ঠা হবে, আর তালিবানি শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের বা মহিলাদের নাবিশ্বাস হয়ে যাবে। সেই জন্য মহিলারা ম্যাক্সিমাম 90% মহিলারাই সেখানে জামাতি ইসলামের বিরোধিতা করেছে এবং ছাত্রনেতারা যেহেতু জামাতের সঙ্গে সম্পর্কে যুক্ত, অর্থাৎ ছাত্ররা ফেডারেল মানসিকতার হলেও তারা কিন্তু জামাতের বিরুদ্ধে লড়তে পারবে না, সেখানকার মহিলাদের নাবিশ্বাস হয়ে যাবে, সেই জন্য তাদের এই পরাজয়। আর শেখ হাসিনা থাকলে সমস্ত দল মিলেমিশে যদি ভোটটা হতো তাহলে ভালো হতো, কিন্তু সেখানকার সরকারের আলাদা একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুপাতে তারা শেখ হাসিনার যে দল সে দলটাকে বহিষ্কার করেছে বা বাতিল করেছে বা এই মুহূর্তে তারা ব্যান করে রেখেছে, সেই জন্য তারা অংশগ্রহণ করতে পারেনি। তো যাই হোক, যেভাবেই হোক সুষ্ঠু একটা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে বজায় থাকুক। আর আমাদের চিন্তা সবচেয়ে সেখানে সংখ্যালঘু যে হিন্দুরা আছে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তারা যেন সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে এবং সঠিকভাবে জীবন অতিবাহিত করতে পারে। আজকে এসআইআরের শুনানি আছে, শেষ শুনানি, সুপ্রিম কোর্টের যে রায়, কি বলবেন? রাজ্য আর কেন্দ্র যে নির্বাচন কমিশন যে সংঘাত, কি বলবেন? এটা তো প্রথম থেকেই আমরা বাংলাতে দেখতে পাচ্ছি, ভারতবর্ষের 11টা রাজ্যের মধ্যে বাংলাতেই এই ধরনের ঘটনা ঘটছে যে সংঘাত। কারণ মমতা ব্যানার্জি বা তৃণমূল দলটা চায় না যে যারা বাংলাদেশ থেকে আগত বা পাকিস্তান থেকে আগত শরণার্থীদের কথা ছেড়ে দেন, কারণ শরণার্থীরা তারা নিরুপায় হয়ে এদেশে এসেছেন, কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা তো ভারতবর্ষে থাকতে পারে না এবং ভোটের অধিকার হতে পারে না তাদের। তো সেটা কিন্তু তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি এটা চায়নি, যার জন্য প্রথম থেকে প্রতিবাদ করেছে আর করে চলেছে।
কিন্তু যেটা নির্বাচন কমিশন আলাদা সংস্থা, সংবিধান দ্বারা তারা মানে সংবিধানের দ্বারাই তারা পরিচালিত, অর্থাৎ সেই সংবিধানের দ্বারা পরিচালিত একটা সংস্থাকে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। কারণ তারা যারা বসে আছেন, বিশেষ করে জ্ঞানেশ কুমার, তারাও সব আইএএস অফিসার, তারাও যথেষ্ট বুদ্ধিশালী। তা এই বিষয়টা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যারা অবৈধ ভোটার তারা পরিষ্কারভাবে বাদ যাবে, আর বৈধ ভোটার যারা তারা থাকবে। সে ভারত মায়ের সন্তান, যারা এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, লেখাপড়া এখানেই শিখেছে, তারা এখানেই থাকবে, তাদের ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আপনার নাম? আমার নাম বিষ্ণুচরণ শিকদার, আমি ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক আছি। এর পূর্বে আমি কনভেনার ছিলাম হরিয়ারপাড়া বিধানসভার। নমস্কার।